মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন মোড়। ইরানকে ঘিরে সৌদি আরব ও তুরস্কের অবস্থান নিয়ে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। প্রশ্ন উঠছে, এটা কি সহযোগিতা নাকি কৌশলগত প্রতিযোগিতা? এক সময় ইরান ও সৌদি আরব ছিল সরাসরি প্রতিদ্বন্দ্বী। ইয়েমেনের যুদ্ধ, সিরিয়া সংকট এবং উপসাগরীয় রাজনীতিতে দুই দেশের সম্পর্ক ছিল তীব্র উত্তেজনাপূর্ণ। তবে চীনের মধ্যস্থতায় সাম্প্রতিক বছরগুলোতে তেহরান ও রিয়াদের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার নতুন সমীকরণ তৈরি হয়েছে। অন্যদিকে তুরস্ক নেটোর সদস্য হলেও আঞ্চলিক প্রভাব বিস্তারে স্বতন্ত্র কৌশল নিচ্ছে। সিরিয়া, ইরাক ও ককেশাসে তুরস্কের সক্রিয়তা ইরানের সঙ্গে কখনো সহযোগিতা, কখনো প্রতিযোগিতার রূপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে সৌদি আরব এখন ইরানের সঙ্গে উত্তেজনা কমিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতায় মনোযোগী, আর তুরস্ক সামরিক কূটনৈতিক ভারসাম্য রেখে নিজের প্রভাব বাড়াতে চায়। ইরান চায় নিষেধাজ্ঞার চাপ কমিয়ে আঞ্চলিক বাণিজ্য বাড়াতে। সৌদি আরব চায় নিরাপত্তা ঝুঁকি কমিয়ে ভিশন 2030 বাস্তবায়ন। তুরস্ক চায় শক্তিশালী মধ্যস্থতাকারী ও আঞ্চলিক শক্তি হিসেবে অবস্থান। তিন দেশের এই জটিল সম্পর্ক মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিকে কোন পথে নেবে, সহযোগিতা না নতুন উত্তেজনা, সেটাই এখন দেখার বিষয়।